নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আজ গেছিলাম বরাকর, আমার দুদিনের ট্রেনিং ছিল। তো যাই হোক, সেখানে গিয়ে ট্রেনিং শেষে ওখানকার কিছু লোকাল দিদির সঙ্গে পরিচয় হয়েছিল। ওরাও এসেছিলো ট্রেনিংয়ে। তো ওরা বললো এখানে সিদ্ধেশ্বর মন্দির আছে, চলো যাবে, একটু ঘুরে আসবে। তো আমিও ভাবলাম ঠিক আছে, যাওয়া যাক। কারণ আবার কবে আসবো তা ঠিক নেই, ট্রেনিং যখন শেষ হয়েও গেছে আর আজ বাড়ি ফেরার এখন সময় নেই, কাল বাড়ি ফিরবো। তো ভাবলাম যে তাহলে একটু ঘুরে আসি সবার সঙ্গে। তো সবার সঙ্গে চলে গেলাম। সত্যি মন্দিরটা খুব সুন্দর, তাই আপনাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারলাম না। তো মনে হলো যে আপনাদের সঙ্গে পুরো মন্দিরটা একটু শেয়ার করা যাক। দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এই ছিল মন্দিরের গেট। আমরা একটু হেঁটেই এলাম মার্কেটের ভেতর দিয়ে, আর খুব বৃষ্টি হচ্ছিল। তো যাই হোক, রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। আর এটা মেন রোডের ওপরেই পড়ে, রাস্তা থেকে একটু ঢালু জায়গাটা, খুব সাবধানে নামতে হচ্ছে। তো দূরে দেখতে পাচ্ছেন মন্দিরটা। আমি প্রথম এলাম এখানে। তো যাই হোক, দিদিদের সঙ্গে ঘুরতে এলাম। মন্দিরটা সত্যিই খুব সুন্দর। আমি জানি না, এখানকার কিছু স্থানীয়রা বলছিলেন যে এই মন্দিরটা নাকি তৈরি করা নয়, মাটি থেকে নিজের থেকেই নাকি উঠেছে। আমি জানি না মন্দিরের আসল সত্যটা কি। তো যেটুকু ওনারা বললেন ওটাই আমি আপনাদেরকে বললাম। তো চলুন দেখা যাক মন্দিরের ভেতরটা কেমন এবং কি ঠাকুর মন্দিরের ভেতরে আছে সেটা দেখা যাক। কারণ আমি বললাম আমি প্রথম এসেছি, আমি জানি না। ওই দিদিরা যেটা বলছিলেন সেটাই শুনছিলাম, যে মন্দিরটা কিভাবে তৈরি হয়েছে। আর মন্দিরের নিচে পাথরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কোনো টাইলস বা কিছু না, এগুলো বড় বড় পাথর দিয়ে পুরো মেঝেটা করা হয়েছে। তো চলুন মন্দিরের ভেতরটা একটু দেখা যাক। এখানে 3টে শিবলিঙ্গ আছে এই মন্দিরটাতে। এবার পাশে একটা মন্দির আছে, সেখানটায় গিয়ে দেখি সেখানে কি আছে। এখানে ওই সিদ্ধেশ্বর মন্দির বললাম, এখানেও শিবলিঙ্গ আছে আর গণেশ মূর্তি আছে। মন্দিরের গাটা খুব সুন্দর ডিজাইন করা এভাবে। যাই হোক, এই দিকটা দেখা শেষ হলো। এবার ওই দূরে আরও 2টো মন্দির দেখা যাচ্ছে। দিদিরা বললো চলো সেখান থেকে ঘুরে আসি, ওই দিকটা নাকি আরও সুন্দর। তো সেদিকে চলে এলাম সবাই মিলে। আর প্রচণ্ড বৃষ্টি হয়ে গেছে আগে, তো রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। এক তো কাদা, তার উপরে এই পাথরগুলোর উপরে পুরো শ্যাওলা জমেছে, স্লিপ কাটছে। আর দেখতেই পাচ্ছেন এই পাথরের উপরে কত জল জমে আছে, মানে জল বেরোনোর জায়গাটাও হয়তো সেভাবে পাইনি। তো অনেকটাই জল জমে গেছে, খুব সাবধানে হাঁটতে হচ্ছে, তা নাহলে পুরো স্লিপ কেটে যাওয়ার ভয় থাকে। তো এখানেও একটা মন্দির দেখা যাচ্ছে। মন্দিরের ডিজাইনগুলো খুবই সুন্দর, মানে এরকম মন্দির আমি প্রথম দেখলাম, এর আগে কখনো দেখিনি এরকম ডিজাইনের মন্দির। তো যাই হোক, এই দিকটা একবার দেখা যাক। এখানেও সেই শিবলিঙ্গ আছে এখানে। এই ছিল মন্দিরের ভেতরটা। ভেতর যাবার রাস্তাটা খুবই সরু, তো আমরা ভেতরে যাইনি, বাইরে থেকে দর্শন করেই ফিরে গেছিলাম। আর এই ছিল মন্দিরের বাইরের এদিকটা, বড় বড় পাথর দেওয়া আর জল জমে আছে। আগেই বললাম কোথাও কোথাও শ্যাওলা আছে। তো জুতো পরে তো হাঁটা যাচ্ছেই না, জুতোগুলো খুলে খালি পায়ে হাঁটতে হচ্ছে, কারণ স্লিপ কাটার ভয় আছে। আর এখানে দেখছিলাম যে এনারা এখানে ঠাকুরের নাম করছিলেন, নাম কীর্তন। তো ওনাদের পারমিশন নিয়েই আমি ভেতর দিকে একটু গেলাম। চলুন আপনাদেরকেও দেখিয়ে দিই ভেতরটা। ওই দিকটা দেখা হয়ে গিয়ে এখানে চলে এলাম। এদিকে হরগৌরীর মন্দির আছে। জায়গাটা সত্যি খুব সুন্দর, একদম পুরো একদম শান্তিপ্রিয় জায়গা, কোনো আওয়াজ নেই, একদম নিস্তব্ধর মধ্যে। আপনি চাইলে এখানে বসেও থাকতে পারেন কিছুক্ষণ। আমরা কিছুক্ষণ বসেছিলাম, কারণ এখানে আসার পরে আর মানে বেরিয়ে যেতে ভালো লাগছিল না, মনে হচ্ছিলো এখানে কিছুক্ষণ বসি। এক দিদি বললো চলো মন্দিরে এসেছি কিছুক্ষণ বসি। হ্যাঁ চলো ঠিক আছে, কিছুক্ষণ বসা যাক। তো এখানে আমরা কিছুক্ষণ বসেছিলাম। তো যাই হোক, বৃষ্টি পড়ছিল বলে আবার আমাদেরকে ফিরে যেতে হবে। এই ছিল ওই মন্দিরের বাইরেরটা। সত্যিই খুব সুন্দর জায়গা। আমি প্রথম এলাম আর এতটাই ভালো লাগলো যে আপনাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারলাম না। আর সবথেকে বড় কথা, একদম পরিষ্কার পরিচ্ছন্নতা। এত বৃষ্টি হয়েছে তা সত্ত্বেও খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা, আমার বেশ ভালোই লাগলো। আর এদিকটাই ছিল হরগৌরী মন্দির। এই যে এখানে ছিল হরগৌরী মন্দির, বাইরের থেকে তালা দেওয়া আছে। তো যাই হোক, সেইভাবে ভিডিওটা দেখাতে পারছি না,
যতটুকু পারলাম দেখালাম। তো এই ছিল আজকের আমার ভিডিও। আজকের বরাকর ট্রেনিংয়ে যাওয়াটাও আমার সার্থক হলো, মন্দির দর্শন হয়ে গেল। তো আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমি অনেক দিন পর এভাবে ভয়েস নিয়ে ভিডিও করছি, কারণ আমার শরীরটা খুবই খারাপ ছিল, ভয়েস দেওয়ার মতো ক্ষমতা ছিল না, আর সেরকম মন মানসিকতাও ছিল না। তো যাই হোক, এখন ডাক্তার দেখানোর পর একটু সুস্থতা ফিল করছি, তাই ভয়েস দিয়ে ভিডিও করলাম। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সকলেই।